আমাদের পৃথিবীতে কোটি কোটি প্রাণীর বসবাস। এদের মধ্যে কিছু প্রাণী ভীষণ ভয়ানক হয়ে থাকে, আবার কিছু প্রাণী বেশ কিউট হয়। আজ আমরা পৃথিবীর ইউনিক কিছু প্রাণীদের দেখব, যেগুলি সচরাচর দেখা যায় না। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকোচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, রেড কিং কোবরা। আপনারা হয়তো বিভিন্ন রকমের কিং কোবরা দেখেছেন, কিন্তু লাল রঙের কিং কোবরা কি কখনো দেখেছেন? এগুলিকে রং করা হয়নি, বরং এদের ন্যাচারালি রং এরকমই হয়ে থাকে। এদের এইরকম অদ্ভুত রঙের জন্য এগুলিকে অন্যান্য কিংকোবরা থেকে আলাদা মনে হয়। তবে এই কিংকোবরাগুলি সাধারণ কিংকোবরার থেকে অনেক বেশি বিষাক্ত হয়ে থাকে। জানলে অবাক হবেন যে এগুলির একটি কামড়ে একটি পূর্ণবয়স্ক হাতির তৎক্ষণাৎ মৃত্যু হতে পারে। নাম্বার 2, রোটি আইল্যান্ড স্নেক নেক টার্টল। ভালোভাবে এই কচ্ছপটির দিকে তাকালে বোঝা যাবে যে এটির গলা সহ মাথাটি দেখতে একদম সাপের মতো। এগুলি সাধারণত অস্ট্রেলিয়া, নিউ গিনি ও ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। 1991 সালে প্রথম এই কচ্ছপগুলির অস্তিত্ব পাওয়া গিয়েছিল। ডাইনোসরের বিলুপ্তির আগে থেকে এই কচ্ছপগুলি আমাদের পৃথিবীতে বসবাস করছে। তাহলে ভেবে দেখুন এই কচ্ছপগুলি কত দিনের পুরনো। তাই এই কচ্ছপগুলিকে অনেক মানুষ লাকি বলে মনে করেন। নাম্বার 3, প্যাকম্যান ফ্রগ। এই রঙিন ব্যাঙগুলিকে সাউথ আফ্রিকার জঙ্গলে দেখতে পাওয়া যায়। এই ব্যাঙগুলির বৈশিষ্ট্য হলো যে এগুলি নিজের সামর্থ্যের বাইরে গিয়ে খাবার গ্রহণ করে। তাই এই ব্যাঙগুলির পেট সবসময় ফুলে থাকে। এরা এদের পেট কখনোই খালি রাখে না, সবসময় এরা কিছু না কিছু খেতেই থাকে। তাছাড়া এই ব্যাঙগুলির মুখের আকৃতি বেশ বড় হওয়ার কারণে শিকার করতে এদের বেশ সুবিধে হয়। এই প্রজাতির ব্যাঙগুলি সাধারণত সবুজ, হলুদ, লাল বিভিন্ন রঙের হয়ে থাকে। এগুলিকে সাউথ আফ্রিকা ছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলেও পাওয়া যায়। নাম্বার 4, বিগ নোজ টার্টল। আমরা সাধারণত বিভিন্ন রকমের কচ্ছপ দেখেছি, কিন্তু এই রকম কচ্ছপ দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। এই কচ্ছপগুলি সাধারণত পরিষ্কার জলে থাকে। এই কচ্ছপগুলির নাক দেখতে বেশ বড় এবং অদ্ভুত রকমের হয়। এই কচ্ছপগুলির নাক দেখতে বেশ বড় এবং অদ্ভুত হয়, তাই এই প্রজাতির কচ্ছপগুলিকে বিগ নোজ টার্টল বলা হয়। এদের দৈর্ঘ্য প্রায় 2 ফিটের মতো হয়ে থাকে, আর এরা প্রায় 40 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে এই কচ্ছপগুলি সাধারণ কচ্ছপের মতো শান্ত হয় না, বরং এরা একটু আক্রমণাত্মক প্রকৃতির হয়ে থাকে। নাম্বার 5, মাদাগাস্কার ব্লাইন্ড স্নেক। এই প্রজাতির সাপগুলি সাধারণত মাদাগাস্কারে পাওয়া যায়। এই সাপগুলি সর্বোচ্চ 1 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এগুলিকে যদিও দেখে মনে হতে পারে যে এগুলি সাপের বাচ্চা, কিন্তু আসলে এগুলি পূর্ণবয়স্ক সাপ। এগুলি ভীষণ পাতলা ও ছোট্ট আকারের হয়। এই সাপগুলিকে ব্লাইন্ড স্নেক বলা হলেও এরা আসলে পুরোপুরি অন্ধ না, বরং এরা অল্প বিস্তর দেখতেও পায়। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।